টিনার কতটা কন্টেন্টের অভাব পড়েছে বুঝে উঠতে পারছি না, কিন্তু বাচ্চার বাবার যে কন্টেন্টের অভাব পড়েছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। একটা চ্যানেলকে তো বেশ নাটকের চ্যানেল হিসেবে বেশ সুন্দর, তো ভালো লাগছিল, তো বেশ তো ভালো লাগছিল যে যাকে বলছে ড্রেনের জল, যাকে বলছে নর্দমা, যাকে বলছে কুলোঠা, যাকে বলছে কলঙ্কিনী, যাকে নিয়ে নাড়াঘাটা করলে নাকি গন্ধ বেরোবে, যার মুখে নাকি সন্তানের নাম এবং তার নিজের পরিবারের নাম শুনতে চায় না, তাহলে সেই ড্রেনের নর্দমাকে, সেই পচা মানে আবর্জনাকে এত ঘাঁটাবার ইচ্ছা কেন বাচ্চার বাবার? তাহলে কি বাচ্চার বাবা কন্টেন্ট খুঁজে নিচ্ছে? মানে বাচ্চার বাবা কি নাটক করে করে আলা হয়ে গেল? মানে নাটক দেখাতে দেখাতে আর নাটকের স্ক্রিপ্ট মানে লিখতে পারছে না, যার জন্য ঠিক করে নিয়েছে যে দেখো খেতে তো হবে, খেতে তো হবে, বড় বাড়ি করে ফেললাম, মেনটেনেন্স যদি না করতে পারি ওটা তো খান্ডারে পরিণত হয়ে যাবে। তাহলে আজকে এই যে বারবার সবার কাছে বাচ্চার বাবা বলছে যে আমি আমার সন্তানের দিকে নজর দিতে চাই, তো দাও না সন্তানের দিকে নজর। কে তোমার সন্তানের দিকে নজরে তাকাচ্ছে, আর কেই বা তোমার সন্তানের দিকে সন্তানকে ধরে টানাটানি করছে, আর কেই বা কী করছে? আমাদের বাড়িতেও সন্তান আছে, আমরা জানি সন্তান মানুষ করতে হলে সেইভাবেই সন্তানকে মানুষ করতে হয়। তো ঠিক আছে, সন্তানকে করছো করো, পাবলিককে তো বলে দিয়েছো তোমার বউ খারাপ, নোংরা, কুলোটা, আবর্জনা, মানে মলমূত্র যা কিছু সব কিছু তো পাবলিককে বলে দিয়েছো। তোমার বউ অনেক পুরুষের সাথে এই করেছে, ওই করেছে, এই করেছে, অনেক কিছু। তো আবার কি ডেমো দেখবো? ডেমো কি বলে? ডেমো মানে কি? কোনো কিছু শুরু হবার আগে প্রথমে মানে গল্পের শুরু হবার আগে যাত্রাপালা, কোনো টপিক, কোনো কিছু, এই টপিকটার আর শুরু বাকি আছে, শেষ বাকি আছে, যে আবার পাবলিক প্রথম থেকে ডেমো দেখবে? হ্যাঁ, ডেমো মানে কি বোঝো বাচ্চার বাবা? তুমি ডেমো কথার মানে বোঝো? আর কি ডেমো দেখাবে? হ্যাঁ, এই তো নিজেই বললে যে হ্যাট্রিক হয়ে গেছে, হ্যাট্রিক হয়ে গেছে, হ্যাট্রিক হয়ে গেছে। তা হ্যাট্রিকই যখন বউ করে ফেলেছে, তাহলে আর নতুন করে কি আছে? তাহলে বউ তো অনেক পুরুষের সাথে হ্যাট্রিক করে ফেলেছে, তাহলে আর আমরা নতুন করে আবার কি ডেমো দেখবো? মানে সবই তো দেখা হয়ে গেছে, আবার কি ডেমো দেখাবে? মানে একটা পুরুষ মানুষ তুমি, তো ঠিক আছে একটা পুরুষ মানুষ, তোমার মনে হয়েছে যে তুমি কি করবে, ব্যবসা করবে না করবে সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে রোজগার করবে তোমার ব্যাপার, খাবার তোমরা খেতে পেলেই হলো, ঠিক আছে, একটা পুরুষ মানুষ হয়ে ঘরকে খাওয়াতে পারলেই হলো, ভালো রাখতে পারলেই হলো, ঠিক আছে। এবার নিজের চ্যানেল খুললে, এখন বলছো যে এই মেন চ্যানেলটা, এটাতে আমি কোনো কিছু বলতে বসবো না, কেন না? বুঝতে পেরেছো তাহলে? হাত পা কামড়াচ্ছ তাহলে যে এই চ্যানেলটার ভিউজটা আস্তে আস্তে উঠছে, একটু একটু করে হলেও উঠছে, এইটাকে আর কন্ট্রোভার্সিতে পরিণত করবো না, সেটা তো তুমি তোমার নিজের স্বার্থে। সেটা যদি তুমি কন্ট্রোভার্সি না করছো সেটা তোমার নিজের স্বার্থে, সেটাও তোমার নিজের স্বার্থ, যে চ্যানেলটা আবার যদি কন্ট্রোভার্সিতে টোটালি কন্ট্রোভার্সি করে 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 এই ভিউজটা সামান্য একটুখানি মাঝে মাঝে উঠছে, আবার একই হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে কন্ট্রোভার্সি যদি করি এখানের যে ইনকামটা সেটাও চলে যাবে, লসে যাবে। তাহলে কি করব? ওই তো আরেকটা চ্যানেল পড়ে আছে, ওটাতে বসে বসে কন্ট্রোভার্সি করব। ভাই আমি বুঝে উঠতে পারি না, যে কাদা ঘাঁটতে চায় না, বাচ্চার বাবা এইমাত্র একবার বলছে যে আমার বাচ্চার নাম নিয়ে কোনো এই করা যাবে না, ওই করা যাবে না। আরে তুমি খণ্ডাতে পারবে যে ওর মায়ের পেট থেকে বাচ্চাটা হয়নি? তুমি খণ্ডাতে পারবে? তুমি আইনি প্রসেস নিয়ে লিগ্যাল ওয়েতে তুমি একটা কাজ করতে পারো, যে তার মায়ের জীবনের ভুল পদক্ষেপের জন্য তুমি তাকে কালো মেল করে তার বাচ্চাটাকে তার কাছ থেকে তুমি নিজের কাছে নিয়ে রাখতে পারো। তো রেখেছো, আছে, থাকছে, তোমাদের কাছে বড় হচ্ছে, তোমাদের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তোমরা যা শেখাচ্ছ সেগুলো শিখছে, তো ভালো জিনিস, তো তোমাদের শিক্ষা তো ভালো শিক্ষা। আর টিনার বাপের বাড়ির শিক্ষা হচ্ছে অশিক্ষা। টিনার মাও শুনলাম চরিত্রের দিক থেকে, জামাই হয়ে শাশুড়িকে চরিত্রের দিক থেকে বললো, আজকে জামাই হয়ে যদি শাশুড়ি মায়ের চরিত্রে, শাশুড়ি মা কোন পুরুষকে নিয়ে চলেছে সেটা যদি বলতে পারো, তাহলে কিন্তু শোনার জন্য প্রস্তুত থাকতে হবে, আমি বলছি না। তাহলে অন্য কেউ যখন, মানে প্রতিপক্ষ, মানে তোমার বউও যখন, মানে লিগালি বউ তো এখনও তো ডিভোর্স হয়নি, তোমার লিগালি বউ যদি তোমার মাইন্ড নিয়ে চরিত্র নিয়ে বলতে বসে, তাহলে কিন্তু তোমাকেও সেই ঘটনাটা শুনতে হবে, কারণ তুমি অলরেডি জামাই হয়ে তোমার শাশুড়ির কটা পুরুষের সাথে সম্পর্ক সেটা বলছো, তাহলে তোমার মাকে শোনার জন্য কিন্তু রেডি থাকতে হবে। তখন কিন্তু ওই তেলে বেগুনে জ্বলে উঠলে হবে না, কারণ শুরুটা তুমি করলে আবার। তোমার মাকে নিয়ে তো কোনো দিক থেকে কেউ, টিনার বাড়ির লোক, টিনার মা, টিনা কোনো সময় তো কোনো মুহূর্তে তো তোমার মাকে নিয়ে কোনো চরিত্র নিয়ে কথা বলেনি। টিনার ভিডিওতে তোমার বাবা মা তোমার নিয়ে তো কোনো কথা চট করে থাকে না। সে তার সন্তান, হ্যাঁ তার একটাই টান, তার একটাই ঘটনা থাকতে পারে, সে তার নিজের গর্ভে সন্তানটাকে জন্ম দিয়েছে, গর্ভটাকে তুমি ঝুটলাতে পারবে? তুমি পারবে টিনার শরীরের রক্তটা যে তোমার ছেলের শরীরে বইছে, সিরিঞ্জে করে নিডিলে করে তোমার ছেলের শরীর থেকে টিনার পরিমাণের রক্তটা বার করে দিতে পারবে? পারবে না। নাকি তুমি তোমার পেটের মধ্যে সন্তানটাকে ধরেছিলে? ধরনি। তোমার স্ত্রীর কোকের মধ্যেই, পেটের মধ্যেই কিন্তু গর্ভেই বড় হয়েছে সন্তানটা। পারবে এই চিরন্তন সত্যিটাকে ঝুটলাতে পারবে? পারবে না। হ্যাঁ, বিক্রি করতে বসতে পারো, এই ঠিক যেমন বিক্রি করছো। কি ধরনের কথাবার্তা একটা পুরুষ মানুষ হয়ে? একবার বলছো যে আমি কোনো ঘাটাঘাটি করতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, কিসের কথা? সে তো তোমার সন্তানকে আনতে চাইছে না, সে তো তোমার সন্তানকে নিয়ে কাটাছেড়া করছে না, সে তো তোমার সন্তানকে টানাটানি করছে না।
তার গর্ভে থেকে সন্তান বড় হয়েছে, তার আলবাত অধিকার থাকবে সে তার সন্তানকে নিয়ে বলবে যে হ্যাঁ আমি তার নামে নীলষষ্ঠী করলাম, কারণ সে তার মা। এই জিনিসটা তুমি খণ্ডাতে পারবে না। তুমি দ্বিতীয় বিয়ে করলেও তোমার দ্বিতীয় বউ মানে বাচ্চার সৎ মা এসেও কোনোদিন মানে বায়োলজিক্যালি কোনোদিন দাবি করতে পারবে যে সে তার সন্তানকে বায়োলজিক্যালি তার গর্ভ থেকে বার করেছে? পারবে? কোনো দিন পারবে না। সৎ মাই থেকে যাবে, আর নিজের মা নিজের মাই থেকে যাবে। এত বড় বড় কথা বলছো যে এখন ভাই তোমার মানে একে না সত্যি বলছি, এ যখন ট্র্যাকে থাকে তখন মনে হয় ভালো লাগে যে ঠিক আছে চলো, ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে ভালোভাবে আছে, ঠিক আছে দেবে না, ঠিক আছে বাচ্চার যেখানে গোড়া শিকড় সেখানে বড় হচ্ছে, ঠিক আছে তার দাদু ঠাকুমা সে ছোট থেকে দাদু ঠাকুমা নেওটা তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে আমরাও তো চাই ভালো থাকুক তোমার কাছে। কেন এত জ্বালা, কেন এত জ্বালা, কেন কেন লিগ্যাল ওয়েতে বায়োলজিক্যাল মাদারকে বাদ দিতে পারবে? একটু জিজ্ঞাসা করো তো কোর্টে গিয়ে, থানাতে গিয়ে, যে পুরোপুরিভাবে মায়ের নামটা মুছে দেবো। দেখুন তো জজ সাহেব, একটু দেখুন তো যে ওর মায়ের রক্তটা যেটা আমার ছেলের শরীরে বইছে নিডিল পিক করে কোনো রকমে ওই ব্লাডটাকে তুলে বার করে ফেলে দেওয়া, যাতে কোনোদিন আমার স্ত্রীর এতটুকু কোনো অস্তিত্বের মধ্যে না থাকে। পারবে? লিগ্যাল ওয়েতে পারবে? একটু জিজ্ঞাসা করে দেখো তো। ভাই এরা কারা উঠে আসে, ভাই কারা উঠে আসে? জোর জবরদস্তি। ভাই কন্ট্রোভার্সি তো তোমার দরকার দেখে মনে হচ্ছে, যেভাবে তুমি রেড়ে করে ডেমো দেবো, হ্যাঁ তুমি পারবে আমরা জানি। তোমার আরেকটা চ্যানেলকে গ্রো করতে হবে, কতদিন ওই নাটক তামাশা নিয়ে চলবে? তোমার মা বাবারও বয়স হচ্ছে, কাকু কাকিমারও বয়স হচ্ছে, ওনার পক্ষেও সম্ভব নয় ওই তোমার ওই নাটকে নাম লেখানো, ঠিক আছে সব সময় সম্ভব নয়। তাহলে কি করতে হবে? মাঝে মাঝে কন্টেন্টের জন্য খোঁচা মারতে হবে। মা যদি তার সন্তানকে নিয়ে একটা কথা বলে, ও তো বলছে না যে তোমার সন্তানকে নিয়ে এসে রাখবে, তোমার সন্তানকে আমি দেখতে চাইছি, বা কোথাও উঁকি মেরে দেখতে যাচ্ছে, বা কোনো জায়গায় তোমার সন্তান থেকে নিয়ে চলে আসছে, কোনো রকম তো কিছু করেনি। তোমার কিসের এত গায়ের জ্বালা? তোমার কিসের এত গায়ের জ্বালা? কন্ট্রোভার্সি তো তোমাকে নিয়ে অনেক কিছু হয়েছে। তোমার খোদ, তুমি যাকে দিদি বলে ঘরের মধ্যে নিয়ে গেছিলে, তুমি যেমন বলছো যে তোমার বউ হ্যাট্রিক করে বেরিয়েছে, সন্তানের মা হ্যাট্রিক করে বেরিয়েছে, চারিদিকে ঘুরে ঘুরে এই সমস্ত হ্যাট্রিক হয়ে গেছে, এই যে বারবার বলছো, তোমার নিয়েও তো অনেক কিছু শোনা গেছে। একটা মেয়েকে নিয়ে তোমাকে নিয়েও তো শোনা গেছে, তুমিও তো বিবাহিত পুরুষ ছিলে। আমরা ভিডিও কথা বলবো, তোমাকে নিয়েও তো শোনা গেছে, প্রচুর ভিডিও নেমেছে। এবং তারপরে তোমার কাছে যে ছিল, তুমি যাকে দিদি বলে পরিচয় দিয়েছিলে, তাকে তুমি পেছনে লাথি মেরে সরিয়ে দিতে পারো, কিন্তু তার বলা কথাগুলো থেকে গেছে যে তুমিও অনেক কিছু করেছো, ক্যামেরার পিছনে অনেক কিছু করেছো। কি ভাবছো মানুষকে কিছু প্রমাণ নেই? আজকে এটাও সমস্যা যে টিনার বাচ্চাকে কাছে রেখে চালাবার মতো সত্যি আজকে সেই দিনটা টিনার নেই, টিনার পক্ষে সম্ভব নয়। অত টানা হুজড়ে করে কোনো লাভ নেই। বাচ্চা যেখানে আছে ভাই ভালো থাকুক, একটা ছোট ফুল, কেন তাকে নিয়ে এত টানাটানি? তুমি বা বাবা হয়ে যদি ছেলের ভালো চাও, তুমি বা বারবার সোশ্যাল মিডিয়াতেই তো তুমি ডেমো দিতে থাকবে, ডেমো দেওয়া মানে আবার একটা কন্টেন্ট পাবে, মানুষ আবার টানবে। তুমি তো চাও কন্টেন্ট হোক, তুমি চাইছো যে কত আর আমি নাটকের স্ক্রিপ্ট লিখবো, নাটক শেষ হয়ে যাচ্ছে লিখে, কারণ তুমি যে কতটা নাটক লিখতে পারবে সেটাও আবার চিন্তার বাইরে, কত স্ক্রিপ্ট লিখবে। এখানেও তো কিছু থাকতে হবে। যদি তোমার মগজে ভালো বুদ্ধি থাকতো না, তুমি তাহলে এই ছেলের নাম করে ছেলের ভালো হবে, ছেলের যদি ভালো হয় তাহলে ঠোঁটে মুখটা এরকম করে চেপে থাকতে পারছো না কেন? সন্তানের ভালোর জন্য তো বাবা মা সব কিছু পারে, মা না হয় খারাপ, তো তুমি তো খুব ভালো বাবা, তাহলে মুখটাকে চেপে থাকতে পারছো না কেন? হ্যাঁ, যে গর্ভ থেকে সন্তানকে জন্ম দিয়েছে সেই মাই নীলষষ্ঠী করতে পারে তার সন্তানের নামে, এটা তার অধিকার। ওই তো বললাম, তোমার যদি ক্ষমতা থাকে তুমি লিগ্যাল ওয়েতে তোমার ছেলের শরীর থেকে তার মায়ের সমস্ত যা কিছু আছে, যা গুণাবলী থাকে বিজ্ঞানসম্মতভাবে, তুমি পারবে সেটাকে বার করে দিতে, দিয়ে তোমার সন্তানটাকে তোমার কাছে রাখতে পারবে? এত বড় বড় ডায়লগ, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এসে অনেক বড় বড় কথা বলা যায়। এখনো ডিভোর্স নাওনি কেন? শর্ত তো এটাই ছিল যে বাচ্চার নাম নেওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, এই কি বলে বাচ্চার নাম নেওয়া যাবে না, বলছি বাচ্চাকে নিজের কাছে রাখা চলবে না, দেখা করা যাবে না, ত্রিসীমানা ছায়া মারাবে না, সব কিছুই তো বন্ধ হয়ে গেছে। তাহলে কিসের জন্য এখনো ডিভোর্স হচ্ছে না? পাবলিকের কাছে কন্টেন্ট হিসেবে খুলে রাখার জন্য ডিভোর্স হচ্ছে না? কন্টেন্ট হিসেবে ফাঁকা খুলে রাখার জন্য শুধু বড় বড় ডায়লগ, মানে শুধু দোষ একজনের ঘাড়েই। কি না মা খারাপ, মাও যদি 100টা পুরুষের সাথে থাকে, তোমাকেও তো একটা মহিলার সাথে নাম নিয়ে অনেক জড়িয়ে কন্ট্রোভার্সি হয়েছে। সন্তানের মাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় 1000 পুরুষের সাথে, তোমার সাথেও অনেক মহিলাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। কোথায় হাই রানীগঞ্জ, কোথায় হাই দুর্গাপুর, কোথায় হাই আসানসোল, কোথায় হাই এই সাহা, ওই দাস, ওই ঘরে তখন খুব ভালো লাগতো না? হাত দেখা যাচ্ছে, চুড়িদার দেখা যাচ্ছে, ঠ্যাং দেখা যাচ্ছে, গলা শোনা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, রান্না খাবার দেখা যাচ্ছে। তুমি কন্ট্রোভার্সি করোনি? নিজেকে কত সৎ দেখাবে ভাই, কত সৎ দেখাবে? বাচ্চাটাকে মানুষ করছো, ভালো তো, মানুষ তো চাইছে। তুমি সৎ বাবা, তুমি অনেস্ট, তোমার বংশ অনেস্ট, তোমার পরিবার অনেস্ট, তোমার মা বাবা অনেস্ট, তুমি অনেস্ট, তো তাহলে অনেস্টের ঘরেই তো বাচ্চাটা আছে।
তারপরেও তার বাবাকে কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে কেন? এত ডেমো দিতে হচ্ছে কেন? এর বেলায় ডেমো দিতে গিয়ে বাচ্চার মায়ের নাম উচ্চারণ করতে হবে না? এর বেলায় ডেমো দিতে গিয়ে বাচ্চার মায়ের কীর্তি দেখাতে হবে না? সেটাও তো তোমার চ্যানেলে বিক্রি করতে হচ্ছে। আগা গোড়া বউকে বিক্রি করে যাচ্ছ। যাকে বলছো নষ্ট, যাকে বলছো কুলোটা, যাকে বলছো কলঙ্কিনী, তাকেই তোমাকে বিক্রি করে খেতে হচ্ছে আর একটা চ্যানেল গ্রো করার জন্য। মানে এই চ্যানেলটা স্বার্থ আছে, কন্ট্রোভার্সি হবে না, একটু গ্রো হচ্ছে, একটু ভিউজ বাড়ছে, আবার বসে যাবে। তো তোমরা ওই চ্যানেলে চোখ রেখো, ওই চ্যানেলে চোখ রেখো, পুনরায় বিক্রি করতে বসতে হচ্ছে। হ্যাঁ, এত তো বিক্রি বাটরা হলো, ছেলেকে দিয়ে মোতালে, তোমার পরিবারে তোমার মা, তোমার তার যত ভাড়াস বৌমার ওপর সব নিকাল দিয়েছে। তারপরে তোমার বাবা মানে মেসমশাই মানে কাকু আর কি, তিনিও সব কিছু বার করে দিয়েছেন, তার মধ্যেকার যা কিছু। আর কি আছে? আর কিছু আছে? আর কি আছে? সেই তো ঘিসা পিটা একই জিনিস ভাই। যে কলঙ্কিনী তাকে নতুন করে আবার কি কলঙ্কিনী করবে? যাকে কুলোটা বলেছো তাকে নতুন করে আবার কি কুলোটা দিয়ে ডেমো দেবে? আরে কুচভি ভাই, কুচভি। হ্যাঁ, ডেমো মানে আগে জানো, তারপর তো ডেমো দিতে বসবে। লে হালুয়া, কপাল মাইরি, এসব আকার মুখ্যগুলো কোত্থেকে উঠে আসে ভাই? এ তো দেখছি বউকে ভুলতেই পারছে না। তো ভুলতে যখন পারোনি, ঘরে তুলছো না কেন? অথচ তাকে বেচে মানে তাকে একেবারে তার সে তেল পটকা বার করে তাকে এ করবে। কি অবস্থা মানে দেখো মাইরি, তুমি এখনো ডেমো দেবে? লে হালুয়া, যেখানে গল্প শেষ সেখানে আবার ডেমো আসছে। ভাই কি বলবো, আগে একটু ভালো করে পড়াশোনাটা শেখো, কোথায় কি বলতে হয়। এখনো ডেমো দেবে, এখনো লোকে ডেমো আর ডেমো দিচ্ছে, গো বাচ্চা বাবা ডেমো দিচ্ছে এরকম করে বসে থাকতে হবে। কোথা থেকে এক একটা উঠে আসে মাইরি, সত্যি মানে কি বলবো, মানে এর কাছে সত্যিই কন্টেন্টের অভাব। টিনা তো শুধু নিজের গর্বে জন্ম দিয়েছে, নীল ষষ্ঠী করার তার অধিকার আছে, ঠাকুরের কাছে সেই পুজো করছে। তো যদি ক্ষমতা থাকে লিগ্যাল ওয়েতে নীল ষষ্ঠীর অধিকারটা ছিনিয়ে নিয়ে দেখাও না। ওই তো বললাম তো, বায়োলজিক্যালি ছিনিয়ে নিয়ে দেখাও। মায়ের শরীরে রক্ত, তারপরে মায়ের শরীরে যা কিছু কলঙ্কিত আবর্জনা তোমার সন্তানের ভিতর চলে গেছে বলছো তো সেটাকে বার করে দেখাও না সন্তানের ভিতর থেকে। মানে একটা বাচ্চাকে নিয়ে নিম্ন স্তরের খেলা শুরু হয়েছে, নিম্ন স্তরের খেলা। মানে প্রমাণ করে ছাড়ছে যে আমার স্ত্রীর নোংরা শরীরের সব কিছু আমার সন্তানের মধ্যে। মানে এবার পাবলিক এইটা বলার জন্য ব্যস্ত থাকবে। ছি 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 ছি, এরকম ফুলের মতো একটা সন্তানকে কেন ভাই, কেন? আর কত পাপ কুড়াবে, আর কত পাপ করবে দুটো পয়সার জন্য? ভাই খাটো না, মাঠে গিয়ে খাটো না, চাষবাস করো না, চাষির ছেলে তো, বলো তো, গ্রামের ছেলে। খাটবো না, কিছু করবো না, ওই ওয়াইটিতে বসে বসে খালি ওই কাঠ কাটা, বাঁশ কাটা, গাছ কাটা, এই করে খাটুনি হয় না, ওরম করে রোজগার হয় না। চাষবাস করো দেখি, চাষি হয়ে দেখি, সাচ্চা চাষি হয়ে। কি কৃষকদের জন্য তো স্যালিউট ভাই, মাথার ঘাম পায়ে ফেলে ওদের মতো খাটুনি কেউ খাটতে পারবে না পৃথিবীতে। হ্যাঁ, ওই 10টা 5টা সরকারি চাকরি, প্রাইভেট ফার্মের চাকরি কিছু না, ওই কৃষকদের যে খাটুনি, রোদে ঠিক করে দাঁড়িয়ে খেটে দেখাও না ভাই, মুরদ থাকে খেটে দেখাও। সেই ওয়াইটিতে এসে বইয়ের ডেমো দেখাবো, এখনো বাকি আছে, বউ সন্তানের নাম নিয়েছে, হাই ওর গর্ব থেকে হয়েছে, গর্ব তোমার পেটের ভিতর থাকেনি। যাচ্ছে তাই নোংরা খেলা। পাবলিক আবার এগুলোকে নিয়ে কন্টেন্ট হবে, আবার কন্টেন্ট করানোর জন্য ছুড়ে দিচ্ছে হাত। খুব কন্টেন্টের শখ না, তুমি বসে থাকো, তুমি কন্টেন্ট গেলো হাঁ করে, কখন বউ একটা কন্টেন্ট দেবে হাঁ করে নিয়ে, আবার সেটাকে নিয়ে আমি ওর ডেমো দেবো, ডেমো না, এবার সবাই খাও। পুরুষ মানুষের একটা ন্যূনতম সম্মান থাকা দরকার, নিজের সম্মান নিজেকে রাখতে হয়। পুরুষ মানুষ হয়ে যদি নিজের সম্মান নিজে না রাখতে পারো, বাবা হয়ে যদি সন্তানকে এইভাবে বিক্রি করতে পারো, আবার সোশ্যাল মিডিয়ার বাজারে যখন টানাটানি হবে, হ্যাঁ এইবার যেন দেখো টানাটানিতে যেন অন্য কিছু খুলে না যায় অন্য কারো, খুব সাবধানে বা সবাই।